আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেও কল সেটিংসের মজাদার সেটিংসগুলো যদি আপনি না শিখেন তাহলে আসলে বিষয়টা খুবই দুঃখজনক। আপনারা হয়তো বা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কাউকে কল করেন এবং কল রিসিভ করেন, কিন্তু কল সেটিংসের মধ্যেও এমন কিছু সেটিংস লুকিয়ে রয়েছে যেগুলো সম্পর্কে হয়তো বা আপনারা জানেন না। আর আমি আপনাদেরকে দেখানোর পর আপনারা অবশ্যই বলবেন যে হৃদয় ভাই, আপনি এতদিন কই ছিলেন? এই সেটিংসগুলো আপনি কেন আগে আমাদেরকে দেখান নাই, আগে কেন শেখান নাই? তো যাই হোক, আগের বিষয়টা বাদ দেন। এখন এই মুহূর্তে আমি আপনাদেরকে যেই সেটিংসগুলো দেখাবো সেইগুলো অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। দেখলেই কিন্তু আপনারা সেই সেটিংসগুলো উপভোগ করতে পারবেন। ওয়েলকাম ব্যাক। তো প্রথমত আপনাদেরকে আপনার ফোনের সেটিংস ওপেন করতে হবে এবং সেটিংস ওপেন করার পর আপনি দেখতে পারবেন এখানে একটা অপশন রয়েছে সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিংস। আপনি জাস্ট এখানে ট্যাপ করবেন। এরপর আপনি নিচে দেখতে পারবেন কল সেটিংস নামে একটা অপশন রয়েছে, সেখানে ট্যাপ করবেন। এইখানে আসার পর প্রথম এবং গুরুত্বপূর্ণ একটা সেটিংস রয়েছে হ্যারাসমেন্ট ফিল্টার্স। ওকে, আপনি জাস্ট এইখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর প্রথমে আপনি দেখতে পারবেন একটা সেটিংস রয়েছে ব্লক নাম্বার নট ইন কন্ট্যাক্টস। এই সেটিংসটা বিশেষ করে হচ্ছে মহিলাদের জন্য বা মেয়েদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই দেখা যায় উল্টাপাল্টা নাম্বার থেকে কিন্তু বিরক্তকর কল দিয়ে থাকে। সো ওই ক্ষেত্রে যাদের ফোনে নাম্বারটা সেভ করা না থাকবে তাদের ফোনে কখনোই আননোন কোনো নাম্বার থেকে কল যাবে না, যদি আপনি এইখান থেকে এই সেটিংসটাকে অন করে দেন। ওকে, তো এই ক্ষেত্রে আনসেভ কোনো নাম্বার থেকে কিন্তু আমাদের ফোনে কেউ কল করতে পারবে না এবং কেউ কিন্তু অন্য কোনো নাম্বার থেকে বিরক্তও করতে পারবে না। তো আশা করছি এই সেটিংসটা সম্পর্কে আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তারপর এখান থেকে ব্যাকে চলে আসব। আমরা এখানে প্রথমে একটা সেটিংস দেখতে পাচ্ছি ফ্ল্যাশ ফর কলস। আমরা যদি এখান থেকে সেটিংসটা অন করে দেই তাহলে যখনই আমাদের ফোনে কোনো কল আসবে তখন আমাদের ফোনের মধ্যে যে একটা ব্যাক সাইডে একটা ফ্ল্যাশ লাইট রয়েছে সেটা কিন্তু জ্বলতে থাকবে। সো এই ক্ষেত্রে যদি ফোনটা অন্য কোথাও থাকে, দূরে থাকে এবং যদি ফোনটা সাইলেন্ট করা থাকে, মিউট করা থাকে, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের ফোনে যখন কল আসবে তখন কিন্তু আমাদের ফোনের ফ্ল্যাশ লাইট জ্বলতে থাকবে এবং আমরা কিন্তু বুঝতে পারবো যে আমাদের ফোনে কল এসেছে। তো আপনি চাইলে কিন্তু এই সেটিংসটাকেও অন করে রাখতে পারেন আপনার সুবিধা মতো। তারপর আপনি এইখানে দেখতে পাচ্ছেন একটা সেটিংস রয়েছে O2 কল রেকর্ডিং। অনেকেই কিন্তু কল রেকর্ড করার জন্য বিভিন্ন অ্যাপস ব্যবহার করে, কিন্তু আপনার ফোনটা যদি আপডেট হয়ে থাকে, নতুন মডেলের ফোন হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এই একটা সেটিংসের মাধ্যমে কিন্তু O2 কল রেকর্ডিং করতে পারবেন। তার জন্য অন্য কোনো অ্যাপস ব্যবহার করতে হবে না। এরপর আপনি এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস নামে। আপনি জাস্ট এখানে ট্যাপ করবেন। এইখানে আসলেও কিন্তু আপনি অনেকগুলো সেটিংস দেখতে পাবেন। তো এইখান থেকে আমরা কিছু মজাদার সেটিংস আপনাদেরকে দেখাবো। নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে ফ্লিপ মিউট, এখানে কিন্তু সেটিংসটা অফ করা রয়েছে। আমরা যদি এই সেটিংসে প্রবেশ করি তখন দেখতে পাচ্ছি এই যে এখানে কিন্তু একটা কিছু দেখাচ্ছে, অর্থাৎ আমাদের ফোনটা যখন এইভাবে রেখে দিব তখন কিন্তু আমাদের ফোনটা অটোমেটিক মিউট হয়ে যাবে এবং এইটা চালু করার জন্য জাস্ট এখান থেকে আমাদেরকে অ্যালাউ করে দিতে হবে। তো আমি এটা করছি না, ব্যাকে চলে আসব। তারপর নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে আরও একটা সেটিংস রয়েছে আনসার কলস উইথ গ্যাদার্স। আপনি জাস্ট এইখানে ট্যাপ করবেন। তো এখানে প্রথমটা হচ্ছে যদি কেউ আপনার ফোনে কল দেয় এবং আপনি যখন আপনার ফোনটাতে ঠিক এইরকমভাবে 2 আঙ্গুল দিয়ে ধরবেন তখনই কিন্তু সেই ফোনটা রিসিভ হবে, কলটা রিসিভ হবে। আর এইটার জন্য কিন্তু আপনাকে এই অপশানটা চালু করতে হবে। তারপর আপনি নিচে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আরও একটা বিষয় দেখতে পাচ্ছেন, আপনি যখন কলটা কেটে দিবেন তখন কিন্তু আপনি জাস্ট আপনার ফোনের সামনে ঠিক এরকমভাবে 5 আঙ্গুল দিয়ে দেখাবেন, তখনই কিন্তু আপনার কলটা কেটে যাবে। সো এই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু 2 আঙ্গুল দিয়ে কল রিসিভ করতে পারবেন এবং 5 আঙ্গুল দিয়ে কিন্তু কলটা কেটে দিতে পারবেন। আর এইগুলো করার জন্য কিন্তু জাস্ট এখান থেকে এই অপশনটা অন করে দিতে হবে। তো এইটাও কিন্তু একটা মজাদার সেটিংস, আপনি হাতের ইশারায় কল রিসিভ করতে পারবেন, কল কেটে দিতে পারবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস। ওকে, তো আশা করছি আপনার ফোনের কল সেটিংসের মধ্যে যে মজাদার সেটিংসগুলো রয়েছে সেগুলো কিভাবে ব্যবহার করতে হয় এবং সুবিধা কী অসুবিধা কী সেগুলো সম্পর্কে আপনি বিস্তারিত বুঝতে পেরেছেন। তো আজকের এই সেটিংসগুলোর মধ্যে আপনাদের কাছে কোন সেটিংসটা সবচেয়ে ভালো এবং গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রত্যেকেই ভিডিওটাকে শেয়ার করে দিবেন, সকলকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো আমি হৃদয় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আপডেট বা ইনফরমেশন নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।